ওবায়দুল কাদের, কেমন আছিস ভাই তুই? আমি তো ইন্ডিয়াতে ভালো নাই রে ভাই। কেমনে কি করব? বাংলাদেশে গিয়ে মনে হয় আবার সিলিন্ডার করতে হয়। কেন কেন বাংলাদেশে গিয়ে সিলিন্ডার করতে হবে কেন? এ ধরনের কথা কেন আসলো? মদিনা তোমার প্রিয় মানুষ, ওইখানে পালিয়ে গেলা আমাদেরকে রেখে। এখন কি সমস্যা? মোদির আমি আবভাব কিছু বুঝতেছি না। ও আমাকে অন্য দেশে পাঠাচ্ছে না, আবার নিজের কাছে রাখতেও চাচ্ছে না। কি যে করবে জানি না। আমার মনে হয় কপালে শনি আছে। ঠেলা বোঝেন, এখন কিছু করার নাই তো। আমি অন্য দেশে আসছি ভাই, ভালো মতো আপনাদেরকে রেখে ভালোই আছি আলহামদুলিল্লাহ। ওবায়দুল, আমি তো তোমার সরকার ছিলাম, আমি তো তোমার মালিক ছিলাম। এখন কি আমাকে একটু আশ্রয় দেওয়া যায় না? তুমি কোথায় আছো সেটা বলো তো। আমি কোথায় আছি এইটা শুধু আমি বলবো, তাছাড়া আর কাউকে বলবো না। আমি জানবো, কাউকে জানাবো না, ঠিক আছে? আমি বলতেও চাই না কাউকে, রিস্ক নিতে চাই না। আমি তো হাসিনা, তোমার সরকার। তোমার কত কুকর্মকে আমি ঢেকে রেখেছিলাম, আর তুমি আজকে আমাকে এই কথাটা বলতে চাচ্ছ না? আপনি যদি প্রকৃতভাবে আমাকে ভালোবাসতেন, তাহলে সেদিন আমাকে প্লেনের মধ্যে নিয়ে আসতেন। আমাকে কষ্ট করে তার আগের দিন বিদেশে যাইতে হইতো না। সময় আছে রে ভাই, সময় আছে। মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছিল আমার পিছনে, আমি তো হাজারো সময় পাই নাই। একটাবার তো বলতে পারতেন, কাদের আমি তো দেশ ছাড়বো, তুমিও ছাড়ো, ঠিক আছে? তুমি আমার সাথে চলো। একটাবারও তো এইভাবে বলেন নাই সান্ত্বনার জন্য। তো যাই হোক, আমার ভুল হয়ে গেছে। এখন বল কোথায় আছিস? আমি ওইখানে যাব। ওইখানে আমাকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দে। কোনো দেশ আপনাকে আশ্রয় দেবে না, কোনো দেশ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আমি আনতে পারলে তো আনতামই, কিন্তু না, দেশের সরকার তো নাকচ করে দিছে যেন হাসিনাকে দেশের মধ্যে না আনা হয়। তার মানে কি আমি দিল্লিতে ধুকে ধুকে মারা যাব? কষ্টে কান্না করতে করতে মারা যাব? আমি বাথরুম থেকে এখন তোমাকে ফোন করছি। মোদি শুনলে পাকনামো করবে আবার। 1 মাস হলো একসাথে আছেন, কিছু ঘটনা মনে হয় ঘটে গেছে আপনার সাথে, কি বলেন, ঠিক কিনা? কি আর ঘটবে? পিছন মারা দিছি, এখন ও পিছন মারা নিছে, সুযোগের সদ্ব্যবহার করছে। কিছু করার নাই তো, থাকতে তো হবে আমাকে। আমি বলি কি, খুন খারাপি এই জিনিসগুলো আপনি অর্ডার করছেন, এই জিনিসগুলোর পাপ আর শাস্তি আপনারই হওয়া দরকার। অতএব ইন্ডিয়া ছাড়েন, বাংলাদেশে যান, গিয়ে স্যালেন্ডার করেন। বাংলাদেশের লোক যা শাস্তি দিবে মেনে নেন, যান। বেটা, তোমার কাছে চাইলাম আমি আশ্রয়, আর তুমি আমাকে বুদ্ধি দিলা সিলিন্ডারের। ওবায়দুল কাদের, তোমাকে চেনা শেষ। তো আমি আপনার জন্য কি করতে পারবো? কিছুই করার নাই। বিশ্বের মধ্যে প্রতিটা দেশ ভিসা বন্ধ করে দিছে হাসিনার জন্য। সেখানে কি আমি আপনাকে সাধারণ পাবলিক হয়ে একটা দেশে আনতে পারবো? অন্তত বলো, বলো যে আমি শুনে শান্তি পাই কোন দেশে আছো এখন। বলতে পারবো না, বলতে পারবো না। নাম বলে দেয় আর আপনি আমাকে সহ আপনিও ফেসে যাবেন। উল্টো বলবেন ওরা ভালো থাকে কেন, ওদেরকেও ফাঁসাবো। আমি আপনার চালাকি বুঝি না। হ্যালো ওবায়দুল কাদের, তুমি ভুল বুঝতেছো ভাই। আমারে আমারে একটাবার বলো না প্লিজ, তোমার হাত পা ধরে বলি, কোন দেশে আছো বলো। আমি যাব না ওখানে, আমি কাউকে বলবোও না। কাউকে বলবেনও না, কাউকে জানাবেনও না, নিজেও আসবেন না। তাহলে শুনে বা আপনার কোনো লাভ আছে? দরকার নেই শোনার, চুপ থাকেন। ফোন রাখি দিলাম। কাদের কাদের, আমি কিন্তু তোমার অনেক দুর্নীতিতে হাত দিয়েছিলাম, অনেক দুর্নীতিতে তোমাকে সাহায্য করছিলাম, টাকা পাচার পর্যন্ত। আপনি যেমন আমাদেরকে স্বার্থপরের মতো কাজ করছেন আমাদের সঙ্গে, আমরাও ওই রকম আপনি ক্ষমতায় থাকতে আপনাকে ব্যবহার করছি, ঠিক আছে? 2 এ 2 4 হয়। আপনি যেমন খেলোয়াড়, আমরা তার চাইতে বড় খেলোয়াড়। খোদা হাফেজ। হ্যালো কাদের কাদের, হ্যালো 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 কাদের কাদের, ওবায়দুল, হ্যালো হ্যালো। কেটে দিছে শালায় রে।